এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অফ সালাহ, 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাযহাব নাকি শাফি মাযহাব? শাফি মাযহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে।